ফিলিস্তিনিদের সর্বোচ্চ সাজা দেয়ার নতুন বন্দোবস্ত করল ইসরায়েল। প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্তদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আইন পাশ করেছে দেশটি। পার্লামেন্ট ইসরায়েলিদের মৃত্যুদণ্ডের সাজা ভোগ করতে না হলেও ফিলিস্তিনিদের জন্য এমন বিরোধের তীব্র সমালোচনা চলছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকরা বলছেন, ডানপন্থী মিত্রদের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় এমন পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। আবারও ফিলিস্তিনিদের হত্যার নতুন পরিকল্পনা করল ইসরায়েল। নেসেটে নতুন আইন পাশ করে সেই হত্যাকাণ্ডকে বৈধতা দানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিতর্কিত এক আইন পাশ হয়েছে ইসরায়েলের পার্লামেন্টে। বিলটি অনুযায়ী প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের সাজা ভোগ করতে হবে ফিলিস্তিনিদের। এ আইনের আওতায় দখলকৃত পশ্চিম তীরের সামরিক আদালত কার্যকর করবে রায়। সাজা ঘোষণার 90 দিনের মধ্যেই কার্যকরের কথাও বলা হয়েছে। নতুন আইন অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রাখা হবে আলাদা কারাগারে। বাইরের কারোর সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ থাকবে। দেখা করতে পারবেন শুধু অনুমতিপ্রাপ্তরা। এমনকি আইনজীবীদের সাথেও যোগাযোগ হবে ভিডিও কলে। আইনটির অন্যতম উদ্যোক্তা জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এটিকে ঐতিহাসিক ও বহুল প্রতীক্ষিত বলে উল্লেখ করেছেন। আইনের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে প্রাণ কেড়ে নেবে ইসরায়েল রাষ্ট্র তার প্রাণ কেড়ে নেবে। এই ন্যায় বিচার দৃশ্যমান ও বাস্তবায়িত হওয়া প্রয়োজন। তবে ইসরায়েলের এই আইনের তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় দেশগুলো, জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। তাদের অভিযোগ, এটি আইন বৈষম্যমূলক ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। খোদ ইসরায়েলেও নতুন আইনের বিরোধিতা করছে কেউ কেউ। আইনের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিলের কথাও জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংগঠন। এই আইনকে ফিলিস্তিনিদের ভয় দেখানোর ব্যর্থ প্রচেষ্টা আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনিদের গণহত্যার আরেকটি পরিকল্পনা বলে সমালোচনা করেছেন মার্কিন আইন প্রণেতা রাশিদা তালিব। যদিও ইসরায়েলের নতুন আইনের প্রতি যথারীতি সমর্থন জানিয়েছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।